আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডিজাইনে যে কালার ব্যবহার করেন সিএম ওয়াইকে RGB, এই কালারগুলো কিভাবে পরিবর্তন করবেন। আমরা অনেকেই নতুন একটা আর্টবোর্ড নিয়ে আমরা ডিজাইন করে থাকি, কিন্তু সেই আর্টবোর্ডটা আমরা কি কালার নিয়েছি, RGB না সিএম ওয়াইকে বা আরো বিভিন্ন অন্যান্য আদার্স কালার নিয়ে আমরা ডিজাইন করতেছি, সেটা আমরা হয়তো অনেকে ভুলে যাই। তো যদি আমরা যে কোনো কালার নিয়ে বা যে কোনো পেজ নিয়ে আমরা ডিজাইন করি, সেই পেজে কিভাবে আমরা কালার পরিবর্তন করবো RGB বা সিএমওয়াই কালার থেকে ট্রান্সফার হতে পারি। তো আমার এই ডিজাইনটা এখন আছে RGB তে, আমরা জানবো কিভাবে। তো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমি ডিজাইনে ক্লিক করলাম, ডিজাইনে ক্লিক করার পরে এখান থেকে চ্যানেলে আসলাম। তো দেখেন আমাদের এখানে এই ডিজাইনটা হচ্ছে RGB। তো আমরা চাচ্ছি এই ডিজাইনটা আমার RGB আর রাখবো না, আমার এটা প্রিন্ট হবে, তাহলে আমাকে CMYK কে নিতে হবে। তাহলে CMYK কে আমাকে কনভার্ট হওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে চলে আসবো ইমেজ থেকে প্রথমে দেখতে পাচ্ছেন মোড, এই মোডে ক্লিক করে মোডে থেকে এখানে দেখতে পাচ্ছি আমার এটা RGB সিলেকশন আছে। আমি এটাকে CMYK কালার ক্লিক করি, তাহলে এখানে আমি ওকে বাটনে ক্লিক করব, তাহলে আমার এটা RGB থেকে CMYK কে কনভার্ট হয়ে যাবে। তো আমরা দেখে আসি প্র্যাকটিক্যালি আসলে CMYK কে কনভার্ট হয়েছে কিনা। তো এটা করার জন্য আবার চ্যানেলে আসলাম, চ্যানেলে আসার পরে দেখেন আমার এখানে CMYK কালার কনভার্ট হয়েছে। তো আপনারা এই ডিজাইনটা আপনারা সেম কালারে রূপান্তরিত হয়েছে। আপনারা চাইলে এখন এটা প্রিন্ট করার কাজে ব্যবহার করতে পারবেন। হয়তো আপনারা এমন হয় ডিজাইন করেছেন সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য, সেটা হচ্ছে RGB কালার নিতে, কিন্তু আপনারা এখন ডিজাইনটা প্রিন্ট করতে হবে। তখন আপনারা এইভাবে RGB থেকে আপনারা CMYK কে আরো বিভিন্ন যেগুলো অপশন আছে এগুলো শিফট করতে পারবেন এরকম ডিজাইন করে ফেলার পরের মাধ্যমে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।